নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, তোমরা যারা WBSLST 2025-এ আবেদন করেছো বা যারা এখনও আবেদন করনি, এই ভিডিওটি তোমাদের জন্য। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি অ্যাপ্লিকেশন তোমরা যারা করেছো বা যারা করনি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যে 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটি পয়েন্ট যদি তোমরা মিস করেছো বা কোনো একটি পয়েন্ট যদি তোমরা ফর্ম ফিল আপের করার সময় ভুল করেছো, অবশ্যই সেটিকে সংশোধন করে নিবে। কারণ 24 তারিখে নতুন করে যে আপডেট দিয়েছেন আমাদের WBSSC বোর্ডের পক্ষ থেকে, তো সেই আপডেটের উপর ভিত্তি করেই 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি তোমাদের সাথে উল্লেখ করতেছি। অবশ্যই পয়েন্টগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো ফ্রেন্ডস, প্রথম যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আগে ফর্ম পূরণের জন্য ক্যাটাগরি হিসাবে জেনারেল, SC ST, OBC A এবং OBC B ক্যাটাগরি উল্লেখ ছিল। এখন ক্যাটাগরি হিসাবে জেনারেল, SC ST, আদার্স ক্যাটাগরি উল্লেখ রয়েছে। অর্থাৎ যেটা তোমাদেরকে বললাম যে 24 তারিখে নতুন আপডেট আসার পর আমাদের দপ্তর ঘোষণা করে দিয়েছেন যে যারা ওবিসি রয়েছে তোমরা আর ওবিসি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে না, তোমাদের জেনারেল ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে এবং জেনারেল ক্যাটাগরি সিলেক্ট করেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। কারণ হচ্ছে ওবিসি সংক্রান্ত যে মামলা চলছে, এই মামলার যতদিন না নিষ্পত্তি আসছে ততদিন তারা এভাবেই এই ফর্মগুলোকে জমা করে নিচ্ছেন। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেসব ওবিসি A এবং B প্রার্থী এখনও দরখাস্ত করবেন তারা আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করবেন। আগে যেসব ওবিসি প্রার্থী OBC A এবং OBC B ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তাদের আবার নতুন করে ওই ওয়েবসাইটে গিয়ে মডিফাই অ্যাপ্লিকেশনে গিয়ে আদার্স ক্যাটাগরি সিলেক্ট করে সাবমিট করতে হবে। অর্থাৎ তোমরা যদি জেনারেল করো সেটাও হবে, বা যেমনটা নির্দেশ দিয়েছেন যদি তোমরা আদার্স সিলেক্ট করো সেক্ষেত্রেও কিন্তু হবে। এরপর 4 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছ, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায়ে ওবিসি নতুন তালিকা কার্যকরী হলে এখন যেসব ওবিসি প্রার্থী আদার্স ক্যাটাগরিতে দরখাস্ত করেছেন তারা সবাই পরবর্তী সময়ে ওবিসি ক্যাটাগরি দেখানোর সুযোগ পাবেন। তো ফ্রেন্ডস, এখানে তোমাদের একটি জিনিস বুঝতে হবে, তোমরা যারা ওবিসি প্রার্থী রয়েছে তোমরা যদি জেনারেলে কেউ করে থাকো সেটা কিন্তু পরবর্তীতে তোমরা এই সুবিধাটা নাও পেতে পারো। তো যদি তোমরা পরবর্তী সুযোগ সুবিধাগুলো পেতে চাও, যারা আদার্স করনি অবশ্যই আদার্স অপশানটা তোমরা মডিফাই করে নিবে। এরপর 5 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখতে পাচ্ছ, ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা সংশ্লিষ্ট ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা তা নির্ভর করেছে আদালতের রায়ের উপর। 6 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট 66টি সম্প্রদায় বৈধ হলেও স্কুল সার্ভিস কমিশন 2010 সালের আগের পাওয়া ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থীদের ওবিসি ক্যাটাগরির সুযোগ দেয়নি। 7 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজ্য সরকারের তৈরি করা নতুন ওবিসি সার্টিফিকেট তালিকা পরবর্তীকালে বৈধতা না পেলেও 2010 সালের আগে পাওয়া ওবিসি সার্টিফিকেট দেখিয়ে ওই ক্যাটাগরির সুযোগ পাবেন কিনা সে বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কিছু জানায়নি। এরপর নেক্সট 8 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেসব শিক্ষক শিক্ষিকারা মিউচুয়াল ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে গেছেন তারা ডেট অফ জয়নিং হিসাবে প্রথম চাকরিতে জয়নিং করার তারিখ উল্লেখ করবেন। এবং 9 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, রাজ্যের সব স্কুলে সেপ্টেম্বরে পরীক্ষার জন্য SLSTর পরীক্ষা পিছোতে পারে। তাহলে তোমাদের যে পরীক্ষার যে সম্ভাব্য ডেট বুঝতেই পারছো, সেপ্টেম্বরে হবে না, ধরে নাও নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে, নভেম্বর ডিসেম্বর তোমরা ধরে নাও, এই মাসের মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। 10 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট, 2016 সালে SLST দিয়ে যেসব প্রার্থীরা চাকরি পেয়েছিলেন ও যাদের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র তারাই বয়সে ছাড় পাবেন।
তো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাদের যাদের বয়স বেশি হয়ে গিয়েছে তো তাদের জন্য এই পয়েন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ। 2016 সালের এসএলএসটি দিয়ে যেসব প্রার্থীরা চাকরি পেয়েছিলেন ও যাদের চাকরি বাতিল হয়েছে শুধুমাত্র তারাই বয়সে ছাড় পাবে। নেক্সট 11 নম্বর পয়েন্ট, স্কুল সার্ভিসের ওয়েবসাইটে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের তালিকাও তুলে দেওয়া হয়েছে। তাই কোন ক্যাটাগরিতে কটি শূন্যপদ ছিল তার তালিকা 21 জুনের সংখ্যায় দেওয়া হয়েছিল, যেটা আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। এবং সেগুলোর পিডিএফ যদি তোমরা এখনও ডাউনলোড করোনি অবশ্যই পিডিএফগুলো ডাউনলোড করে নিবে। তো ফ্রেন্ডস, একটি ঘোষণা তোমাদের মাঝে করে দিচ্ছি, তোমরা যদি প্রিভিয়াস প্রশ্নগুলোর পিডিএফ ডাউনলোড করতে চাও আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে wbnewstoday.com, তো wbnewstoday.com ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখতে পারবে তোমাদের সমস্ত বছরের যে পিওয়াইকিউ ছিল সেগুলো আমি পিডিএফ আকারে তোমাদের মাঝে তুলে দিয়েছি। তোমরা ফ্রিতে পিডিএফগুলো ডাউনলোড করে নিও। তো অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিও। নেক্সট 12 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিবাহিত মহিলারা বিয়ের পর পদবি বদল হলেও সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাংকের পাস বই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই নতুন পদবি ব্যবহার করুন, না হলে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি ব্যবহার করবেন। তো আমার এক অডিয়েন্স এই প্রশ্নটি রেখেছিল, যদি সে এই ভিডিওটি দেখে থাকে অবশ্যই এর উত্তর তিনি পেয়ে গিয়েছেন। তো সেক্ষেত্রে তাকে অসংখ্য ধন্যবাদ। তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমার কমিউনিটিতে দিয়েছিল যে তার পদবি বা টাইটেল হিসেবে তিনি কোনটা রাখবেন। তো উত্তর আশা করি তুমি পেয়ে গিয়েছ। বিবাহিত মহিলারা বিয়ের পর পদবি বদল হলেও সেই পদবি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা পাসপোর্ট এছাড়াও ব্যাংকের পাসবই ইত্যাদি ক্ষেত্রে নথিভুক্ত থাকলে তবেই নতুন পদবি ব্যবহার করতে পারবে। যদি না থাকে তাহলে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট অনুযায়ী আগের পদবি তুমি ব্যবহার করবে। তো এই উত্তরটি আমি অবশ্যই তাকে দিয়ে দিয়েছি। 13 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট বা নতুন যে নিয়ম, ফর্মের দাম 500, কাদের ক্ষেত্রে? তপশিল ও প্রতিবন্ধী হলে 200 টাকা, অর্থাৎ তোমরা যারা জেনারেল এছাড়াও অন্যান্য যে ক্যাটাগরিগুলো রয়েছে তোমাদের ক্ষেত্রে 500 টাকা। ওবিসি প্রার্থীরা ফর্মের দামে কোনো ছাড় পাবে না, বুঝতে পারলে? তোমাদেরও কিন্তু 500 টাকা দিতে হবে। ফটোর নিচে সিগনেচার না করে আপলোড করলে থাকলে অসুবিধা হবে। যারা এই ভুল করেছেন তারা আবার ফি দিয়ে আরও একটি দরখাস্ত করতে পারেন। অর্থাৎ তোমাদের ফটোর নিচে কিন্তু সিগনেচার লাগবেই। নেক্সট 15 নম্বর যে গুরুত্বপূর্ণ আপডেট, যারা ফর্ম পূরণ করে সাবমিট করার পর পেমেন্ট করতে পেরেছেন না বা পেমেন্ট তোমাদের যাদের এখনও হোল্ড হয়ে আছে তারা নতুনভাবে দরখাস্ত করে পেমেন্ট করলে অসুবিধা হবে না। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এজন্য বারবার বলেছিলাম প্রত্যেকটি পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, সবাইকে এই গুরুত্বপূর্ণ 20টি পয়েন্ট জানার সুযোগ করে দিও। কারণ একটি পয়েন্ট ভুল হলে বা সামান্য একটি ভুলের কারণে তোমার হাত থেকে একটি চাকরি চলে যেতে পারে। তো অবশ্যই একটা সিটেই তোমাদের প্রত্যেকের প্রয়োজন, কোনো পয়েন্ট ভুল করবে না আমি যে পয়েন্টগুলো তোমাদেরকে বলছি। 16 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফর্ম পূরণের পর পেমেন্ট না করলে সেই দরখাস্ত আপনার থেকেই বাতিল হয়ে যাবে। 17 নম্বর, যেসব ওবিসি প্রার্থীদের বয়স 40 বছর পেরিয়ে গেছে তারা বয়সে ছাড় নিতে চাইলে এখনই দরখাস্ত করবেন না, কিছুদিন অপেক্ষা করুন। স্কুল সার্ভিস কমিশন আবারও বিজ্ঞপ্তি দিয়েও ওবিসিদের বয়সে ছাড়ের বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে। 18 নম্বর, একাধিক দরখাস্ত করে থাকলে ও প্রতিটির জন্য ফি জমা দিলে সবকটি দরখাস্ত বৈধ হবে। দরখাস্ত নেওয়া চলবে 14 জুলাই বেলা 5টা পর্যন্ত। প্রয়োজন হলে দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হতে পারে। প্রিলিমিনারি মেরিট টেস্ট তৈরির সময় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর 60 নম্বরের মধ্যে ও শিক্ষাগত যোগ্যতার পাওয়া নম্বর অর্থাৎ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য 10 নম্বর ধরে মোট যে প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে। আমি আশা রাখি তোমরা এই বিষয়টি জানো, যদি না জেনে থাকো আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও, তোমাদের
আর সিলেকশন প্রসেস সম্পর্কে আমি A to Z আলোচনা করে দিয়েছি, অবশ্যই তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও। তো ফ্রেন্ডস, এই ছিল 20টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করার। যদি ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কোনো পয়েন্ট যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যারা নতুন এই চ্যানেলে আসে এই রকম কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং ভিডিও শেষে আবারও উল্লেখ করব, তোমরা যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রের পিডিএফগুলো ডাউনলোড করতে চাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো পিডিএফ ডাউনলোড করার, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আর একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।